আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে ব্লগটা শুরু করেছিলাম আমি এখানে মধ্য সকাল থেকে। তো এই যে আরিশ এখানে বারান্দায় দাঁড়ায় আছে, দাঁড়ায় নিচে তাকিয়ে এসে আমাকে বলতেছে, মা দেখো নানা ভাই আর মঈন মামার মতো। মানে নিচে কাউকে দেখছে, মানে দেখে তার মনে হয়েছে যে তার নানা ভাই আর মঈন মামার মতো লাগতেছে আর কি। সে বারবারই বলছিল আমাকে, এই যে দেখো নানা ভাই আর মঈন মামা হাঁটতেছে। মানে সে তার নানু বাড়িকে প্রচণ্ড লেভেলের মিস করে। মা ছেলে সকালে নাস্তার পর বারান্দায় একটু সময় কাটালাম। আমার হেল্পিং হ্যান্ড এসে সব কাজ আমাকে করে দিয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি রান্না করব। আজকে আমার সকালে রান্না ছিল, রাতের খাবারে যা ছিল সেটাই আরিশের বাবাকে লাঞ্চে দিয়েছি। তো এখন নতুন করে আবার দুপুরে রান্না করব। তো অলরেডি আমি অনেক কাজ গুছিয়ে ফেলেছি, এগুলার ভিডিও করা হয় নাই। অনেক সময় দেখা যায় যে সব কিছু ভিডিও করা যায় না। এখানে চিংড়ি মাছগুলো আর সাথে মসুরের ডাল দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, যেগুলো আমি রেখেছিলাম চিংড়ি মাছের বড়া বানানোর জন্য। তারপরে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ সব কিছু দিয়ে এখানে আমি মাছের পেস্টটাকে মাখিয়ে রাখতেছি। এখন আমি বড়া বানাবো না, বড়াগুলো আমি বানাবো হচ্ছে সন্ধ্যায়। তো দুপুরে রান্নার সময় আমি প্রসেসটা করে রাখলাম, তাহলে সন্ধ্যার দিকে আমি বড়াগুলো বানাতে আরও সুবিধা হবে আমার। তো এটাকে রেডি করে রেখে তারপর এখানে হচ্ছে আজকে আমি মাছের ডিম ভুনা করব। তো মাছের ডিম ভুনাটা হচ্ছে, ভুনা বলতে হচ্ছে ঝুরি যেটা আর কি, ওইটা। তো সেদিন অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছিলেন মাছের ঝুড়িটা আমি কিভাবে করি, যেন রেসিপিটা শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে এই যে রেসিপিটা শেয়ার করছি। এখানে একটু আদা রসুন পেস্ট, লবণ, হলুদ দিয়ে ডিমটাকে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি, একদম হচ্ছে এটাকে মিহি করে ফেলবো আর কি। আর এই যে রগগুলা থাকে এগুলো হচ্ছে ফেলে দিব। তো এই কাজটা হাত দিয়ে করতে যদিও একটু কেমন কেমন লাগে, তবে হাত দিয়েই করতে হবে, তা না হলে এটা একদম প্রপার হবে না চামচ দিয়ে। তো রগগুলো ফেলে দিলাম আর প্রথমে ডিমটাকে রেডি করে রাখলাম। এখন হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখন মশলাটা কষিয়ে নিব। মাছের তরকারি যেভাবে রান্না করি ওইভাবেই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর মশলা সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিব এখন টমেটো কুচি। ডিমের ঝুড়ি ভুনাতে কিন্তু অবশ্যই টমেটো কুচি দিতে হবে, তা না হলে আমার কাছে ভালো লাগে না টেস্টটা। আর এখানে আমি যতটুকু ডিম নিয়েছি এটা কিন্তু ডাবল হয়ে যায় ভাজি করার পর। পাশের চুলাতে আমি ডাল বসিয়েছি সেদ্ধতে, চুলাটা একদমই কমিয়ে রেখে ডালটা বসিয়ে রেখেছি। ডিমটা ঝুরি করার পর তারপর হচ্ছে আমি মাছ রান্না করব। এখানে আরিশ বলতেছিল বা মাছের ডিম দেখতে কেমন, ওকে দেখানোর জন্য। তো ডিমটা তো আমি ভেঙে ফেলছি, ওইটাই দেখাচ্ছিলাম আর কি। তো এই যে মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা চলে আসছে। এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা জমে যাবে। সুন্দর করে এটা কন্টিনিউ নাড়াচাড়া উপর রাখলেই হচ্ছে ডিমটা সুন্দরভাবে ঝুরি হয়ে যায়। এই যে আমি কন্টিনিউ নাড়াচাড়ার উপরেই রাখতেছি, এর মধ্যে ডিমটা হচ্ছে শক্ত শক্ত হয়ে আসতেছে। আর আমার এই কড়াইয়ের নিচ থেকে এটা লেগে যাচ্ছিল, যেহেতু ডিম এই কড়াইয়ের মধ্যে তরকারি রান্নাটা সুন্দর হয়, কোনো ভাজি করতে গেলে যেগুলো লেগে যায় এগুলো আবার লেগে যায়। তো এই যে এখানে হচ্ছে আমি একটু ডিমটা প্রথমে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিয়েছি, ডিমটা যেন সুন্দর মতো সিদ্ধ হয়। আর পানিটা শুকিয়ে যাওয়ার পর হচ্ছে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। দস্তার কড়াইগুলোতে ভাজির আইটেমগুলো সুন্দরভাবে করা যায়, নিচ থেকে লেগে যায় না। তো সেজন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। আর তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। এই কড়াইগুলো দেখতে অসুন্দর হলেও ভাজির জিনিসগুলো সুন্দরভাবে রান্না করা যায়, লেগে যায় না। আর এই কড়াইগুলো রান্না করতে করতে কালো কালোই হয়ে যায়, এটা কিন্তু নোংরা না, যথেষ্ট সুন্দরভাবেই পরিষ্কার করা হয়, তারপর এই দাগগুলো কিন্তু উঠে না, অনেক ট্রাই করেছি। তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা চাইলে একটু ছিঁড়ে দেওয়া যায়, আমি আস্তই দিয়েছি কারণ আমি ভাবছিলাম যে এটা আরিশ খাবে, কিন্তু আরিশ হচ্ছে খায় নাই, সে নাকি ডিম পছন্দ করে না। আর এই তো ফাইনালি ডিম ভুনাটা হয়ে গেছে, ডিমের ঝুড়ি যেটাকে বলে। ধনেপাতা আর ছিল না, দেয়া গেল না। আর এখানে আমার মাছের তরকারি রান্নাও হয়ে যাচ্ছে। এইভাবে করে মাছের ডিমের ঝুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার সব রান্না বান্না শেষ, সন্ধ্যাবেলায় আরিশের বাবাকে বলেছিলাম যে কোনো একটা শাক নিয়ে আসতে। তো
তো সে কী শাক আনবে আমাকে আবার ফোন দিয়ে বলছিল, তো আমি বললাম যে পুঁই শাক নিয়ে এসো। তো আজকের পুঁই শাকগুলো খুব সুন্দর ছিল, একদম কচি ছিল। তো আমি আর পলিথিন থেকে খুলে বের করে রাখি না, এটা এভাবেই রেখে দিব। পরদিন খালা হচ্ছে আমাকে এটা কুটে দিবে, তো সেজন্য আর বের করি নাই। তারপর হচ্ছে সন্ধ্যায় একটু কাপ নুডলস আমি বানিয়ে খাবো এখন। তো এখানে আমি দিয়ে দিয়েছি মশলা, সাথে যে ড্রাই ভেজিটেবলগুলো থাকে ওগুলো দিয়ে দিলাম। তো আরিশ আমাকে বলতেছিল মা সসটাও দিয়ে দাও। সসটা আমি সবসময় পরেই দিই, কিন্তু সে খুব মানে চাচ্ছিল যেন সসটাই এখন দিয়ে দিই। তারপর গরম পানি দিয়ে এটাকে আমি এখন 5-7 মিনিটের মতো ভিজায় রাখবো। তারপর রেডি হয়ে যাবে আমার কাপ নুডলস। তারপর সন্ধ্যায় হচ্ছে আমি চিংড়ি মাছের বড়াগুলো বানিয়েছিলাম। তো সে আসার সময় হচ্ছে ধনেপাতা নিয়ে আসছে, এখন ধনেপাতা কুচি করে দিয়ে দিব বেশি করে। আর হচ্ছে আমি বড়াগুলো বানিয়ে নিব। তো আমার বোন হচ্ছে বাহিরে ছিল, তো ওকে আমি বলেছিলাম যাওয়ার পথে হচ্ছে আমার বাসায় আসার জন্য চিংড়ি মাছের বড়া খাওয়ার জন্য। ও কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা খেতে খুবই পছন্দ করে। ও যখনই বাড়িতে যায় আম্মু বানায়, তারপর হচ্ছে সে এটা নিজে বানিয়ে খেতে পারে না, সেজন্য আরও বেশি খারাপ লাগে। যখনই আমি চিটাগং থাকলে চিংড়ি মাছের বড়া বানাতাম, ওকে আমি অনেক বেশি মিস করতাম, কারণ আমার বোনের এটা খুবই ফেভারিট একটা খাবার। তো ওকে আমি বলেছিলাম যেন বাসায় আসে, কিন্তু সে আর আসে নাই। কিন্তু আমার তো মন মানবে না, আমি হচ্ছে ওর জন্য রেখে দিয়েছিলাম। ছোটো বোনের কোনো একটা খাবার পছন্দ, আর সেই খাবারটা আমি ভালোভাবে বানাতে পারি এবং ওকে ছাড়া আমি খেয়ে ফেলবো, এই জিনিসটা আমার মনে কখনোই শান্তি দিবে না। আর যেহেতু এখন একদম কাছাকাছিই থাকি, যখন দূরে থাকতাম তখন খারাপ লাগতো, মিস করতাম। তো এখন যেহেতু কাছাকাছি আছি, ওকে ফেলে তো এই চিংড়ি মাছের বড়া আমি কোনোভাবেই খেতে পারবো না। তো আমি রাতের বেলায় ভেজে ফেলেছি সবগুলা, আর ব্যাটারটা রাখি নাই, ভেজে ভাবছি যে রেখে দিব, তারপর ও আসলে ওকে দিব বা ওর বাসায় হচ্ছে আমি পাঠানোর ব্যবস্থা করব। তো এখানে রাতের বেলা হচ্ছে গরম গরম চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নিলাম। এদিকে পাশের রুমে আরিশের বাবা আর আরিশ খেলতেছিল, তো ওদেরকে এনে গরম গরম দিলাম। তো আমরা খালিও খেয়েছি। তারপর রাতের বেলা হচ্ছে এখন গরম ভাতের সাথেও খেয়ে নিচ্ছি। এত বেশি মজা হয়েছিল, অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর এটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, যার জন্য বেশি ক্রিস্পি হয়েছে। সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমার কাছে গরম ভাতের সাথে এই বড়াটা খেতে খুবই ভালো লাগে শুকনো মরিচ দিয়ে। তো এখানে আমিও খাচ্ছিলাম, আমার হাজব্যান্ডকেও খাওয়াই দিচ্ছিলাম, ভীষণ মজা হয়েছিল। তারপর আমার বোনের জন্য অল্প কয়টা বড়া আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি, সে যখন আসবে ওকে দিব। অল্প একটু বেটার হয়েছে আর অল্প কয়টা বড়াই হয়েছে, এই যে ঠান্ডা করে বক্সে নিয়ে আমি রেখে দিব ফ্রিজে ওর জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।